ওয়েলকাম টু অর্কিড বাংলাদেশ। আজকে আপনাদেরকে দেখাবো অর্কিডের ফাঙ্গাস এবং পোকামাকড় রিলেটেড প্রবলেমের তিনটি ন্যাচারাল অল্টারনেটিভ প্রোডাক্ট। আপনারা দেখতে পাচ্ছেন একটি অর্কিড আছে। এই অর্কিডটি হচ্ছে অনসিডিয়াম বাইপাই অর্কিড। অনসিডিয়াম বাইপাই অর্কিডের যে ফ্লাওয়ারটি দেখতে পাচ্ছেন, ফ্লাওয়ারটি অলমোস্ট শেষের দিকে, মানে অলমোস্ট ঝরে যাওয়ার সময় এসে গিয়েছে। অনসিডিয়াম বাইপাই অর্কিড একটি ম্যানমেড অর্কিড এবং এই অর্কিডের ফ্লাওয়ারগুলো মোটামুটি সপ্তাহখানেক টিকে থাকে, সপ্তাহ 2-3 সপ্তাহ যদি ওয়েদার ভালো থাকে। কিন্তু এখন অনেক গরম হওয়ার কারণে ফুলটি তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে এবং ফুলটিতে হালকা স্মেল থাকে। তবে শুরু করছি আজকের পর্ব। আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। প্রথমেই আপনারা অর্কিডে অল্টারনেটিভ হিসেবে যেটি ব্যবহার করতে পারেন ফাঙ্গিসাইডের, সেটি হচ্ছে আপনার সিনামন পাউডার। সিনামন পাউডারটা আপনারা কীভাবে ব্যবহার করবেন? সিনামন পাউডারের জন্য আপনার প্রথমে যেটি করতে হবে, আমরা যেটি দারুচিনি বলে থাকি, সেটিকে গুঁড়ো করে নিতে হবে। অথবা যাদের গুঁড়ো করার জন্য ব্লেন্ডার মেশিন নেই অথবা এই ধরনের কোনো ডিভাইস নেই, তারা চাইলে পাউডার অবস্থায় জিনিসটি বাজার থেকে কিনে আনতে পারেন। যখন আপনারা কোনো অর্কিডের পার্ট কাটবেন অথবা কোনো অর্কিড এফেক্টেড অংশ কেটে ফেলতে যাবেন, মানে যেখানে একটু ফাঙ্গিসাইড অথবা কোনো ধরনের পচন দেখা দিয়েছে, ওই কাটা অংশে আপনারা অর্কিড সিনামনের গুঁড়োটাও লাগিয়ে দিতে পারেন ফাঙ্গিসাইড হিসাবে। সিনামনের গুঁড়া লাগানোর আগে অবশ্যই কাটা অংশটি হালকা করে পানিতে ভিজিয়ে নেবেন, তাহলে সিনামনের গুঁড়া খুব সহজে লেগে যেতে পারে। অথবা আরেকটি প্রসেস হচ্ছে, আপনারা সামান্য পানিতে সিনামনের গুঁড়ো মিলিয়ে সেখানে আপনার অর্কিডের এফেক্টেড পার্টটি ভিজিয়ে তারপর ড্রাই করে আপনারা নতুন করে রিপোর্ট করতে পারেন। সেকেন্ড অল্টারনেটিভ হচ্ছে আপনার হ্যান্ড স্যানিটাইজার অথবা অ্যালকোহল। আপনার হ্যান্ড স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, আপনার যদি হ্যান্ড স্যানিটাইজার নাও থাকে, আপনার বিদেশে রাবিং অ্যালকোহল অ্যাভেলেবেল 90% এবং হ্যান্ড স্যানিটাইজার সস্তা, তারা চাইলে অ্যালকোহল ব্যবহার করতে পারেন। অর্কিডের বিভিন্ন ধরনের পোকামাকড় যেমন মিলিবাগ সহ অনেক ধরনের যে বাগগুলো হয়ে থাকে, সেগুলো খুব সহজে আপনি হ্যান্ড স্যানিটাইজার অথবা আপনার অ্যালকোহল দিয়ে ধ্বংস করতে পারেন। এই জন্য আপনার যেটি করতে হবে, অ্যালকোহল কটন বাটি নিয়ে আপনি এফেক্টেড পার্ট যেখানে পোকামাকড় আছে পার্টটি মুছে দিতে পারেন, এবং যদি পরিমাণে বেশি হয় ওই ক্ষেত্রে একটি স্প্রেয়ারে নিয়ে আপনি স্প্রে করে দিতে পারেন পুরো প্ল্যান্টে ভালো মতো। এবং অবশ্যই মনে রাখবেন নতুন মিডিয়াতে রিপোর্ট করতে হবে, কারণ মিডিয়াতে অনেক সময় এগুলো লুকিয়ে থাকতে পারে। আর 3 নাম্বার অল্টারনেটিভ হচ্ছে অ্যান্টিসেপটিক মাউথওয়াশ। তবে খেয়াল রাখতে হবে অ্যান্টিসেপটিক মাউথওয়াশটি যেন নন ফ্লেভার থাকে, মানে কোনো ফ্লেভারিং না থাকে এবং চিনি না থাকে। ইউজুয়ালি অ্যান্টিসেপটিক মাউথওয়াশের একটি উপাদান হচ্ছে অ্যালকোহল এবং কিছু অ্যান্টিসেপটিক উপাদান থাকে, যেটি আপনারা খুব সহজেই প্লান্টের বিভিন্ন রকম ফাঙ্গিসাইড এবং পোকামাকড় দূর করার জন্য ব্যবহার করতে পারেন। আর কেন আপনার ন্যাচারাল অল্টারনেটিভগুলো ব্যবহার করবেন? কারণ আমরা যে ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করে থাকি সেগুলো খুবই বিষাক্ত। যেহেতু অর্কিড আপনারা বারান্দায় রেখে থাকেন এবং অনেকের বাসায় ছোট ছোট বাচ্চা এবং আপনার পেট থাকতে পারে, যেমন বিড়াল অথবা কুকুর, এই ফাঙ্গিসাইডগুলো আপনার মানুষ এবং প্রাণীর দেহের জন্য খুবই ক্ষতিকর এবং পাখি থাকলেও পাখির ক্ষতি করতে পারে। যেহেতু আমাদের কাছে ন্যাচারাল অল্টারনেটিভ আছে সিনামন এবং আপনার অ্যালকোহল, আমার মতে এটা ব্যবহার করা ভালো। যেমন আমার প্ল্যান্টে আমি কখনও কমার্শিয়াল ফাঙ্গিসাইড অথবা কোনো ধরনের বিষ ব্যবহার করি না, যেটি অর্কিডে তেমন প্রয়োজন হয় না, কারণ মিলিবাগ সহ অন্যান্য পোকামাকড়ে কমার্শিয়াল পেস্টিসাইডগুলো তেমন একটা কাজ করে না এমনিতেই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং অর্কিড বিষয়ক কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক পেজে, যেটি লিঙ্কে দেওয়া আছে, লিখে জানাবেন। ধন্যবাদ।